৩,০০০ টাকা করে অক্টোবর মাস থেকে পাবেন। নমস্কার সবাইকে, আপনারা দেখছেন স্মার্ট নলেজ ইউটিউব চ্যানেল। তো বন্ধুরা, আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করব এই যে যুব শক্তি ভরসা। তো এই যে যুব শক্তি এবং যুবসাথী, ঠিক আছে, তো দুটো স্কিম কিন্তু একই, কিন্তু এর আগে রাজ্য সরকারের যুবসাথী এবং বর্তমান রাজ্য সরকারের যুব শক্তি। এই যে যুব শক্তি ভরসা কার্ডের মাধ্যমে দেওয়া হবে মাসে ৩,০০০ টাকা প্লাস ২,০০০ টাকা, ঠিক আছে। ৩,০০০ টাকা কারা পাবেন, ২,০০০ টাকা কারা পাবেন, আশা করি আপনারা জেনে গেছেন। রাজ্য বাজেট পেশ হয়ে গেছে আজকেই। তো রাজ্য বাজেটে কিন্তু সব বলে দিয়েছেন অর্থমন্ত্রী। তো অনেক প্রশ্ন কিন্তু আপনাদের মনে বর্তমানে ঘুরপাক খাচ্ছে। এই বিষয়ে কিন্তু রাজ্যের মুখ্যমন্ত্রী মাননীয় শুভেন্দু অধিকারী উনি কিন্তু অনেক কিছু কথা বললেন এই বিষয়ে। তো আজকে আমরা এই ভিডিওতে বিস্তারিত সম্পূর্ণ তথ্য আলোচনা করব। শিক্ষাগত যোগ্যতা এবং বয়স অত্যন্ত গুরুত্বপূর্ণ, ঠিক আছে। এই যে ৪৫ বছর রাখা হয়েছে, তো ৪৫ বছর প্লাস যারা রয়েছেন, অ্যাকচুয়ালি ৪৬, ৪৭, অ্যাকচুয়ালি 50 প্লাস যারা রয়েছেন 60-র নিচে, তো তারা কি দোষ করলো, এই প্রশ্নটা কিন্তু বারংবার উঠে আসছে। 45 প্লাস অ্যাকচুয়ালি আন্ডার 60 অনেকেই কিন্তু রয়েছে MA BA পাস করে কিন্তু বসে রয়েছে, চাকরি কিন্তু এখনও পর্যন্ত হয়নি। তো এখন সরকার কি করবে ফিউচারে, সেটাই কিন্তু এখন দেখার বিষয়। তো চলে আসছে এবারে, শুধুমাত্র যুবকরা পাবেন নাকি যুবতীরাও পাবেন? অষ্টম পাস হলে কি আপনারা পাবেন? গুরুত্বপূর্ণ পয়েন্ট, ঠিক আছে। এখানে যেটা বলা হয়নি যে ন্যূনতম মাধ্যমিক পাস লাগবে কিংবা উচ্চ মাধ্যমিক লাগবে কিংবা অষ্টম পাস লাগবে, ঠিক আছে। এখানে কিন্তু কোনো রকম ন্যূনতম যোগ্যতার কথা বলা হয়নি। শুধুমাত্র বলা হয়েছে যে যারা গ্র্যাজুয়েশন করেছেন তাদের জন্য ৩,০০০ এবং অন্যান্যরা ২,০০০ টাকা পাবেন প্রত্যেক মাসে। আরও একটা প্রশ্ন আপনাদের মনে ঘুরপাক খাচ্ছে, বাড়ির কেউ অন্নপূর্ণা যদি পায়, আপনার মা কিংবা আপনার দিদি, বা আপনি নিজে কৃষক বন্ধু পাচ্ছেন কিংবা আপনার ফ্যামিলিতে কেউ কৃষক বন্ধু পাচ্ছে, তো আপনি কি যুবশক্তি প্রকল্পে আবেদন করতে পারবেন? যুবশক্তির সুবিধা পাবেন? অনেক প্রশ্ন কিন্তু বর্তমানে আপনাদের মনে রয়েছে, ঠিক আছে। কারণ আজকে কিন্তু বিজেপি ক্ষমতায় আসার পর প্রথম রাজ্য বাজেট, ঠিক আছে, সরকার পরিবর্তন হওয়ার পর। তো সব প্রশ্নের উত্তর রাজ্যের মুখ্যমন্ত্রী দিয়েছেন। আজকে আমরা এই ভিডিওতে বিস্তারিত সম্পূর্ণ তথ্য আলোচনা করব। অবশ্যই ভিডিওটি মন দিয়ে শুনুন, সম্পূর্ণ না দেখলে কিন্তু আপনারা বুঝতে পারবেন না। অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখুন। তো বাজেটে কি হয়েছে আপনাদের কিন্তু কিছুদিন আগে চ্যানেলে আপডেট দিয়ে দেওয়া হয়েছে। ৫,০০০ টাকা বৃদ্ধি করার অঙ্গনওয়াড়ি আশাকর্মীদের এবং অবসরপ্রাপ্ত সাংবাদিকদের ৫,০০০ টাকা ভাতা করে দেওয়া হয়েছে, ঠিক আছে। এবং সিভিক পুলিশ, ভিলেজ পুলিশ, হোমগার্ড যারা রয়েছেন ২,০০০ টাকা বাড়ানো হয়েছে বেতন। ৫০,০০০ কিন্তু শিক্ষক নিয়োগ করা হবে, প্লাস দিকে অশিক্ষক কর্মী থাকবে, অ্যাকচুয়ালি নন টিচিং স্টাফ থাকবে, দিয়ে কিন্তু ২০% বাড়ছে, ঠিক আছে। তো ১,০০,০০০ শূন্যপদ, ৩৩% এখানে মহিলা থাকবে রিজার্ভ। মিড ডে মিল রাঁধুনিদের মাসিক ১,০০০ টাকা আবারও বৃদ্ধি হলো। তো আরও একটা গুরুত্বপূর্ণ আপডেট ছাত্রীদের, এটা কিন্তু এর আগে 25K ছিল আশা করি কন্যাশ্রী, ঠিক আছে, 25K। তো বর্তমানে নতুন রাজ্য সরকার আসার পর এটা কিন্তু 50K করলো, ঠিক আছে। রাজ্য বাজেটে অবিবাহিত ছাত্রীদের জন্য বড় ঘোষণা রাজ্য সরকারের। তো ৫০,০০০ টাকা কিন্তু করলো নতুন, ঠিক আছে। তো সরকারি ও সরকার পোষিত কলেজে আন্ডার গ্র্যাজুয়েট কোর্সে ভর্তির সময় এককালীন ৫০,০০০ টাকা দেবে নতুন সরকার, ঠিক আছে। এটা গুরুত্বপূর্ণ। বয়সের কথা আশা করি আপনারা জানেন। তো বয়সসীমা ২১ থেকে ৪৫ বছর যুবকরা পাবেন, ঠিক আছে। কিন্তু একটা প্রশ্ন উঠে আসছে বারংবার যে ৪৫ প্লাস যারা রয়েছেন আন্ডার 60 তারা কি দোষ করলো, ঠিক আছে। যাই হোক, এটা এখন কী হবে সেটা পরের কথা পড়ে। তো বর্তমানে নতুন যেটা রুলস, নতুন যেটা বাজেট পেশ করলো, তো সেটা কিন্তু ২১ থেকে ৪৫। গ্র্যাজুয়েশন যারা করছেন তাদের জন্য ৩,০০০ এবং যারা আন্ডার গ্র্যাজুয়েট রয়েছেন তাদের কিন্তু প্রতি মাসে ২,০০০ টাকা, ঠিক আছে। ১,০০,০০০ যেটা আপনাদের রয়েছে, এটা কিন্তু বার্ষিক নয়, এটা কিন্তু পরিষ্কার বললেন রাজ্যের মুখ্যমন্ত্রী যে ১,০০,০০০ কিন্তু মাসিক, ঠিক আছে। মাসিক যারা ইনকাম রয়েছে ১,০০,০০০, তো ১,০০,০০০ প্লাস হলে কিন্তু হবে না, ঠিক আছে, কারণ তারা ট্যাক্সে পড়ে যাবে। যোগ্যতার শর্তের কথা যদি এখানে বলা হয়, আবেদনকারীকে অবশ্যই পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে, ২১ থেকে ৪৫ বছরের মধ্যে হতে হবে, গ্র্যাজুয়েশন পাস বা ন্যূনতম যোগ্যতা থাকা দরকার। মাসিকায় ১,০০,০০০ বেশি হলে আবেদন করা যাবে না, ঠিক আছে। যারা সরকারি চাকরিজীবী এবং আয়করদাতা রয়েছেন তারা কিন্তু এই সুবিধা পাবেন না, এটা কিন্তু পরিষ্কার বলা হচ্ছে। তো এবার চলে আসছি, শুধুমাত্র যুবকরা পাবেন নাকি যুবতীরাও পাবেন এই বেনিফিট যুবশক্তির। তো যখনই আপনারা মুখ্যমন্ত্রীর বক্তব্য শুনবেন তখনই কিন্তু আপনারা বুঝতে পারবেন কি বলেছেন মুখ্যমন্ত্রী এই বিষয়ে। এটাই কিন্তু পরিষ্কার বলেছেন যে যুবকরা পাবেন, ঠিক আছে। এখানে কিন্তু কোথাও তিনি কিন্তু বলেননি যে যুবতীরাও পাবেন। তো যুবকদের কথা কিন্তু উনি বলেছেন, যুবতীরা পাবেন কিনা সেটা কিন্তু এখনও নিশ্চিত নেই, ঠিক আছে। আমার যুবক ভাইরা, আপনাদের জন্য আমরা আছি।
3,000 টাকা করে অক্টোবর মাস থেকে পাবেন গ্র্যাজুয়েট। তো অষ্টম পাস নাকি মাধ্যমিক পাস ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা লাগবে, এটাও কিন্তু এখনও পর্যন্ত পরিষ্কার নেই। ঠিক আছে, তো আশা করি শিগগিরই নতুন গাইডলাইন্স আনবে নতুন রাজ্য সরকার। এটা কিন্তু পরিষ্কার বলেছে নতুন রাজ্য সরকার। তো সেখান থেকে বলা হয়েছে যে ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা কত লাগবে সেটা কিন্তু আমরা গাইডলাইন্স তৈরি করব। ঠিক আছে, ন্যূনতম শিক্ষা বা একটা শিক্ষা নিয়েছেন তার পূর্ণাঙ্গ গাইডলাইন আমরা বের করব। তারা 2,000 টাকা করে পাবেন। এবং এটাও কিন্তু নিশ্চিত নেই যে বাড়ির কেউ যদি অন্নপূর্ণা পায়, কৃষক বন্ধু পায়, তাহলে যুবশক্তি অ্যাপ্লিকেশন করা যাবে কি না এটা কিন্তু এখনও পরিষ্কার নেই। তবে এটা বলেছেন যে যদি অন্যান্য সামাজিক ভাতা পায় তাহলে কিন্তু এই যুবশক্তি প্রকল্পে আবেদন করতে পারবেন না। ঠিক আছে, এটা তো পরিষ্কার বলছেন। তারা অন্য কোনো সামাজিক সুরক্ষা প্রকল্পের সুবিধা পাচ্ছেন না, এইসব পরিবারের প্রার্থীর জন্য প্রযোজ্য হবে। ক্লিয়ার, অক্টোবর থেকে কিন্তু শুরু হচ্ছে যুবশক্তি। ঠিক আছে, আপনারা অক্টোবর মাস থেকে আবেদন করতে পারবেন।